নমস্কার বন্ধুরা, শ্রেয়ার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আজকে বানাবো ফিশ ফিঙ্গার। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ। আর মাছগুলি দোকান থেকেই ভালো করে কাটিয়ে নিয়ে এসেছি। তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এই হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস দিয়ে মাছগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। মাছগুলি মেশানোর পর ওই 20 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। আর এই ফিশ ফিঙ্গার বানানোর জন্য আরও যে সমস্ত জিনিস লাগবে সেগুলিও রেডি করে নেব। আমি এখানে নিয়েছি আদা, রসুন, 4টে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা, সবগুলি একসাথে শিলের মধ্যে খুব ভালো করে বেটে নেব। আপনারা যদি মনে করেন মিক্সিতে বাটবেন জল ছাড়া, এটি একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারেন। শিলের মধ্যে সবগুলি খুব ভালো করে বেটে নেব। তারপর সবগুলি মাছের মধ্যে খুব ভালো করে মেশাতে হবে। আর এখানে পুদিনা পাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। আর আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালগুলি ব্যবহার করবেন। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর যে বাটিটির মধ্যেই মাছগুলি ম্যারিনেট করেছিলাম তার মধ্যেই মশলাটি দিয়ে প্রত্যেকটি মাছের মধ্যে এই পেস্টটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মাছগুলি মেশানোর পর আমি ওই 45 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজে মাছটি রেখে দেবেন 45 মিনিট। তারপর 45 মিনিট পর মাছটি বের করে এখানে কোট করার জন্য নিয়েছি ব্রেড ক্রাম্বস আর নিয়েছি কর্নফ্লাওয়ার। মাছগুলির মধ্যে আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে, তার জন্য আমি এটি ব্যবহার করেছি। আবারও মাছগুলির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 4 টেবিল চামচ মতো নিয়েছি ময়দাগুলি মাছের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা এই প্রসেসে একবার বাড়িতে এই ফিশ ফিঙ্গারটি বানিয়ে দেখতে পারেন। এটি বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে হয় খুবই সুন্দর, দোকানের থেকেও ভালো হয়। আপনারা অবশ্যই কিন্তু এটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কারণ আমরা সব সময় দোকান থেকে কিংবা যে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে খাই। আর বাড়িতে কিন্তু এইভাবে যে সহজভাবে বানানো যায়, এটি আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আর এটি বানানোর পর দেখবেন এটি খেতে কিন্তু দোকানের থেকে অনেক ভালো হয়। মাছগুলি একবার খুব ভালো করে কোটিং করে নেব। তারপর আবারও আমি কর্নফ্লাওয়ারে কোটিং করে নেব। আর আমি এখানে ডবল কোটিং করব। ডবল কোটিং করলে কিন্তু উপরটা যেমন ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু জুসি হয়, তাই জন্য আমি এখানে ডবল কোটিং করছি। সবগুলি মাছই আমি প্রথমে একবার করে সিঙ্গেল কোটিং করে নিলাম। তারপর ডবল কোটিং করার জন্য এখানে আমি 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে সামান্য পরিমাণে বিট লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে জল দিয়ে একটি মিডিয়াম ব্যাটার করে নেব। আপনারা চাইলে এখানে ডিমেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েই ডবল কোটটি করব। মাছগুলি কোটিং করার পর ওই কর্নফ্লাওয়ারের মধ্যে একবার ডুবিয়ে আবারও খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। সবগুলি মাছ একই রকমভাবে কোটিং করে নেব। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আর এভাবেই পাশে থাকবেন। দেখুন একই রকমভাবে সবগুলি মাছ কিন্তু আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। আর এই কোটিং করার পর কিন্তু আপনারা এটি ফ্রিজে রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে প্রায় 15 দিন মতো। আর সবগুলি মাছ কোটিং করার পর আমি এখানে একটু বড় সাইজের কড়াই নিয়েছি, যাতে সবগুলি মাছ একসাথে ভাজা যায়, তাই একটু এরকম চ্যাটা মতো বড় কড়াই নিয়েছি। তারপর তেল গরম করে আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। তেল গরম করে মাছগুলি একে একে দিয়ে দেব। আর সবগুলি মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি কিন্তু লোতে রেখে দেব। লোতে রেখে ফিশ ফিঙ্গারগুলি ভেজে নিলে ভিতরটা যেমন খুব সুন্দরভাবে মাছগুলি সিদ্ধ হয়ে যাবে, আর উপরটাও কিন্তু একদম ক্রিস্পি হবে, ঠান্ডা হয়ে গেলেও নরম হবে না। তাই একদম লোতে রেখে পুরো ভাজাটাই কিন্তু কমপ্লিট করেছি।
আর এক পিঠটা দেখুন হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। এই রকমভাবেই প্রায় গোল্ডেন ব্রাউন করে মাছগুলি ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কথা দিচ্ছি দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর এটি খেতে হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর এটি কিন্তু বানানো খুবই সহজ। দেখুন এই রকম লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলি একে একে তুলে নেব। এর থেকে বেশি লাল হয়ে গেলে কিন্তু মাছটি পুড়ে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এই রকম লাল করে মাছগুলি ভেজে নিয়েছি দেখুন। এবার তুলে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে গরম গরম পেঁয়াজ, টমেটো কেচাপ আর মেয়োনিজ নিয়েছি সার্ভ করার জন্য। আপনারা এখানে কাসুন্দিরও ব্যবহার করতে পারেন, কিন্তু পার্সোনালি আমি এই সস দুটো বেশি পছন্দ করি আমাদের বাড়ির সবাই। তাই এই সসের সাথে সার্ভ করব, আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।